আমার প্রিয় ছাগল খামারি ভাই ও বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন ছাগলটার কি সমস্যা হয়েছে। সম্পূর্ণ ট্রিটমেন্ট এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে কিভাবে ছাগলটি ট্রিটমেন্ট করে সুস্থ করবে। গলার এই যে ফোলা, বিভিন্ন কারণে গলা ফুলতে পারে, ঠান্ডা লেগে হতে পারে, বা লিভার ফ্লুক হতে পারে, বা বোতল জও, বিভিন্ন নামে কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়েছে, কোন কোন মেডিসিন প্রয়োগ করা হয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। 3 দিন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছি এবং 3 দিন ধরে ট্রিটমেন্ট করেছি ছাগলটার সুস্থ করার জন্য। সম্পূর্ণ ভিডিও 3 দিন আমি যে মেডিসিন প্রয়োগ করেছি ছাগলের, সবটাই দেখানোর চেষ্টা করেছি। প্রথমে কি করবেন, প্রথমে যখন এই রকমই দেখবেন গলার মধ্যে এরকম ফুলেছে, সাথে সাথে নিডিল নিয়ে 20 নম্বর নিডিল হোক বা 16 নম্বর নিডিল হোক, 16 নম্বর নিডিল হলে ভালো হয়, নিয়ে আগে কি করবেন, সামান্য, বেশি না, সামান্য ফুটিয়ে দেখবে জল বেরোচ্ছে কি না। যদি জল বেরোয় তাহলে বুঝতে হবে লিভার খারাপের দিকে লক্ষণ, কারণ জল বেরোচ্ছে মানে লিভার খারাপ হওয়ার। তারপরে কি করবেন, যখনই দেখবেন জল বেরোচ্ছে বা জল বেরোচ্ছে না, তাকে তো অ্যান্টিবায়োটিক করতে হবে। কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক এটা, এই ব্যাকটেরিয়াটা সাধারণত অ্যাক্টিনোমাইকোসিস, যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গ্রুপের অ্যান্টিবায়োটিক আমাদের প্রয়োগ করতে হবে। বিশেষ করে গলা ফোলা বলো বা কানে ফোলা, এই ধরনের যখন কোনো ডিজিজ দেখা দেবে তখন আমাদেরকে পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়। কারণ পেনিসিলিন গ্রুপ হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে মারে। সেই জন্য এখানে ব্যবহার করা হয়েছে স্টেপটোপেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটার নাম হচ্ছে ডিসিআর। সেই জন্য আমি একে ডিসিআর অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কারণ এই গলা ফলায় একমাত্র ওই অ্যান্টিবায়োটিকটা খুব ভালো রেজাল্ট। আমি অনেক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দেখেছি, কিন্তু সব থেকে ভালো কাজ দেয় এই অ্যান্টিবায়োটিক। ক্লোরিল, যেটা অ্যান্টিহিস্টামিন বা হিসাবে কাজ করে। আমরা জিট ব্যবহার করতে পারি বা সিপিএম, বিভিন্ন গ্রুপের আছে। একটা অ্যানালজেসিক আমাদের মারতেই হবে, অ্যান্টিবায়োটিক যেহেতু প্রয়োগ করছি। ছাগলটা যদি কম কম খায়, এই সময় অবশ্যই কম কম খাবে। আর যদি জ্বর থাকে, জ্বরেরও ট্রিটমেন্ট দিতে হবে। আর কি করা হয়েছে, ফুসেমাইড গ্রুপের মেডিসিন প্রয়োগ করা হয়েছে, যেহেতু ছাগলটা জল জমেও ছিল। আর যখন স্বাভাবিক খাওয়া দাওয়া করবে, একটু নর্মাল খাওয়া দাওয়া করবে, তখন তাকে দেয়া হয়েছিল, কৃমিনাশক করা হয়েছিল অক্সিক্লোজানাইড গ্রুপের কৃমিনাশক, যেটা বাজারে বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায়। কারণ যদি লিভার ফ্লুক হয়ে থাকে, গলা ফুলতে পারে, সেই জন্য কৃমিনাশকটাও মাস্ট করতে হবে। আর সাথে এই ডাইক্রিস্টাসিন এস, এই যে পেনিসিলিন গ্রুপের যে মেডিসিনটা প্রয়োগ করছি, ডাইক্রিস্টাসিন এস, অবশ্যই 3 দিন প্রয়োগ করার পরে ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে।
আর যদি খাওয়া দাওয়া কম করে তার জন্য হজমের মেডিসিন প্রয়োগ করা হয়েছিল। ফ্রুসেমাইড গ্রুপের মেডিসিনটি অবশ্যই ওয়ান শট মারতে হবে, একবারই মারতে হবে। আর মেডিসিন প্রয়োগ করার সময় অবশ্যই পশু চিকিৎসক দ্বারা পরামর্শ নিয়ে মেডিসিন প্রয়োগ করবেন। এটি হচ্ছে টেফর্ম, এক ধরনের ফিতা কৃমি আমরা বলে চিনি, কিন্তু এই কৃমির জন্য গলা ফুলতে পারে। বন্ধুরা, সব সময় মেডিসিন প্রয়োগ এখানে কিভাবে করা হয়েছে দেখুন। এটা হচ্ছে 2500 mg, এই এখানে 20 থেকে 22 নম্বর নিল নেওয়া হয়েছে। এই 2500 mg, এটা 2.5 গ্রামের হয়। এটা ডিসিআর ডাইক্রিস্টাসিন এস পেনিসিলিন গ্রুপের, এর আগেই বললাম। তবে এই মেডিসিনটা প্রয়োগ করতে গেলে অবশ্যই নতুন খামারিদের একটু সমস্যা হবে। তবু আমি বলছি কিভাবে আমি প্রয়োগ করেছি, কারণ মিনিমাম ছাগল 500 mg থেকে 600 mgর মধ্যে প্রয়োগ করা হয় ছাগলের ক্ষেত্রে। এখানে রয়েছে 2.5 গ্রাম, বলতে 2500 mg। সেই জন্য 2500 mg একসঙ্গে ছাগলকে সব এই মেডিসিনটা দেয়া যাবেই না কখনো। তার জন্য এটাকে 5 ভাগের 1 ভাগ করে নিতে হবে। পাউডারটা বের করে 5 ভাগের 1 ভাগ করে 5 ভাগের 1 ভাগ করলে ওটা 500 mg হয়ে যাচ্ছে। ওটাকেই মারতে হবে 20 কেজির মধ্যে বডি ওয়েটের মধ্যে। যেহেতু আমার ছাগলগুলো সব 20 কেজি বডি ওয়েটের মধ্যেই রয়েছে, সেই জন্য আমি দিয়েছিলাম 1 ভাগের 1 ভাগ। একটা কন্টেনার আলাদা নিয়েছিলাম, কন্টেনার নিয়ে তার মধ্যে 1 ভাগ দিয়ে, আর ডিস্টেল ওয়াটার নিয়েছিলাম। ডিস্টেল ওয়াটার যদি নাও থাকে আপনারা এনএস সেলাইনও ব্যবহার করতে পারেন। শুধু কেবলমাত্র এনএস সেলাইন, যেটাকে আমরা নর্মাল সেলাইন হিসাবে জানি। এখানে 2-3টে ছাগলের এই সমস্যা হয়েছিল, যদিও একটা ছাগলের ট্রিটমেন্ট করা হয়নি। সব ছাগলই মোটামুটি সুস্থ হয়ে গেছে। 3 দিনেই এই অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করলে ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে এটা যদি সাথে সাথে ট্রিটমেন্ট করা না যায়, তাহলে ছাগলটা পাতলা পায়খানা শুরু হয়ে যাবে এবং মৃত্যুর দিকে চলে যাবে। সেই জন্য সাথে সাথে ট্রিটমেন্ট করতে হয়। আর প্রথমেই যখন এইভাবে গলা ফোলা দেখবে, আগেই সাথে সাথে কৃমিনাশক করবেন, মাস্ট কৃমিনাশক করবেন। কারণ লিভার ফ্লু হলেও গলা ফোলে, করার পরেই তারপরে ট্রিটমেন্ট শুরু করতে হবে। আর বিশেষ করে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো এই ছাগলটা, সেই জন্য একে হজমের সিরাপ দিয়েছিলাম। হজমের সিরাপ বা পাউডার ব্যবহার করতে হয়েছে, যেমন বোলাস ব্যবহার করেছিলাম, বায়োবুস্ট, প্রিবায়োটিক, তারপরে পাউডার ফর্মে ব্যবহার করেছিলাম হার্বোগেস্টিং পাউডার, যেটা খুব হজমের সহায়তা করে। কারণ এই সময় লিভার খুব কমজোর হয়ে যায়, এতটাই কমজোর হয়ে যায় টোটালি ছাগল জোগালি করে না, জোগালি করা বন্ধ করে দেয়। তবে ছাগলটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। 3 দিন অ্যান্টিবায়োটিক করলেই, এই রকম সমস্যা হলে এই রকম ট্রিটমেন্ট করবেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। আর যন্ত্রণার জন্য, কষ্টের জন্য ম্যাগলুডাইন দিয়েছিলাম, যেটা ফ্লুনিক্সিনের ম্যাগলুডাইন। যন্ত্রণার জন্য এটা দিতে হবে মাস্ট, সেই সময় খুব কষ্ট হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও আনতে চলেছি।